নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও স্টার্ট করছি। থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা আজকে প্রচন্ড গুরুত্বপূর্ণ। যারা আমার চ্যানেলে আমার রেগুলার ভিউয়ার, যারা আমার সাবস্ক্রাইবার, তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। এই ভিডিওটা পুরোটা দেখলে আশা করি ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর, ডাইরেক্ট সাব ইন্সপেক্টর, থানার ওসি, আইসি, সাব ইন্সপেক্টর এবি, সাব ইন্সপেক্টর ইউবি, এগুলো কি, এগুলো কিভাবে ডিপার্টমেন্টে অ্যাক্ট করে, কাজ করে, তোমাদের কোনোদিনও আর কারুর থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না। তাহলে চলো চলে আসি টপিকে। ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর, ডাইরেক্ট সাব ইন্সপেক্টর। ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর হচ্ছে, সাপোজ আমি বা তুমি কনস্টেবল হয়ে ডিপার্টমেন্টে যোগদান করেছো। 7 থেকে 8 বছরের মাথায় তুমি এক্সাম দিয়ে তুমি এএসআই হলে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, যেমনটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি, এএসআই হলে। আবার 8 থেকে 10 বছরের মাথায় তুমি পিপিটির মাধ্যমে, মানে সিনিয়রিটি বেসিসে তুমি সাব ইন্সপেক্টর পেলে, তুমি হচ্ছ ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর। আর ধরো কেউ ডাইরেক্ট গ্র্যাজুয়েট ডিগ্রি শো করে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর এক্সাম দিয়ে ডিপার্টমেন্টে এলো, সে হচ্ছে ডাইরেক্ট সাব ইন্সপেক্টর। তাহলে ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর এবং ডাইরেক্ট সাব ইন্সপেক্টর আশা করি ক্লিয়ার। এবার আমি যদি বলি ওসি এবং আইসি, ওসি হচ্ছে অফিসার ইনচার্জ এবং আইসি হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ। তাহলে অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর ইনচার্জ দুজনেই সমান, দুজনেই কোনো না কোনো থানার দায়িত্বে থাকেন। অফিসার ইনচার্জ সাব ইন্সপেক্টর র্যাঙ্ক এবং ইন্সপেক্টর ইনচার্জ ইন্সপেক্টর র্যাঙ্ক। বুঝতে পারলে? কিন্তু দুজনেই সমান। অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর ইনচার্জ দুজনেই কিন্তু সমান। অফিসার ইনচার্জ হচ্ছে ওসি এবং ইন্সপেক্টর ইনচার্জ হচ্ছে আইসি, দুজনেই সমান। এবার আমি বলি, প্রথমে যে আমি বললাম ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর, ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর কোনোদিনই ওসি বা আইসি হতে পারবেন না। ওসি বা আইসি এই যে পদটা, এই পদটা সব সময়ই চিরদিনের ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের পদ। তাহলে বুঝতে পারলে? আশা করি কোনো কনফিউশন নেই। ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর কোনোদিনই ওসি বা আইসি হতে পারবে না। এবার ডাইরেক্ট সাব ইন্সপেক্টর, ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ওসি বা আইসি হতে তার কত সময় লাগতে পারে? একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টে এসে 3 বছরের প্রবেশনারি পিরিয়ড থানায় খাটার পরে, 3 বছরের প্রবেশনারি পিরিয়ড থানায় খাটার পরে তিনি থানার মেজবাবু হবেন এবং থানার মেজবাবুর দায়িত্ব 3 থেকে 4 বছর বা 5 বছর কাটানোর পরে তিনি ওসি হবেন। ওসি হবেন মানে যে থানা সাব ইন্সপেক্টর দ্বারা পরিচালিত, মানে অফিসার ইনচার্জ দ্বারা পরিচালিত, সেই থানায় একজন সাব ইন্সপেক্টর ওসি হবেন। একজন ইন্সপেক্টর আইসি থানা যেভাবে পরিচালনা করেন, একজন সাব ইন্সপেক্টর ওসি থানা ঠিক সেইভাবেই পরিচালনা করেন। রুলস রেগুলেশন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সেম। তাহলে একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর 7 থেকে 8 বছরের মাথায়, তাহলে প্রথমে সে প্রবেশনারি পিরিয়ড কাটছে 3 বছর, তারপরে সে 4 বছর মেজবাবু থাকছে এবং তারপরে সে ওসির দায়িত্ব পেলেন। এবং ওসির দায়িত্ব সামলানোর পরে যখন তার নিজস্ব প্রমোশন, একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর 10 থেকে 12 বছরের মাথায় ইন্সপেক্টর হন। তাহলে তার যখন নিজস্ব প্রমোশন হবেন ইন্সপেক্টর, তখন তিনি গিয়ে একটি আইসি থানার দায়িত্ব পাবেন এবং তখন তিনি হয়ে গেলেন, যিনি 3 বছর আগে ওসি ছিলেন তিনি 3 বছর পরে আইসি হয়ে গেলেন। তাহলে বোঝাতে পারলাম? আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার অন্তর্গত। আমার যে লোকাল থানা সোনারপুর থানা, সেটি একটি আইসি থানা, মানে একজন ইন্সপেক্টর দ্বারা পরিচালিত। তাহলে এই কথাগুলোর মধ্যে দিয়ে
আমি তোমাদেরকে বললাম যে একজন ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর কোনোদিনই ওসি বা আইসি হতে পারবেন না। একজন ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর তিনি থানায় গিয়ে তিনিও একজন থানার বাবু, তাকে বাবু বলে সম্বোধন করা হবে, অমুক বাবু, প্রদীপ বাবু, প্রহ্লাদ বাবু, তাকে সম্বোধন করা হবে, কিন্তু তিনি কোনোদিনই বড় বাবু হতে পারবেন না, মানে ওসি বা আইসি হতে পারবেন না। তিনি সাব ইন্সপেক্টর পদে অন্যান্য দায়িত্ব সামলাবেন, তিনি আরটি ডিউটি করবেন, তিনি আয়ও হতে পারবেন, ইনভেস্টিগেশন অফিসার হতে পারবেন, তিনি বিভিন্ন ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে পারবেন, কিন্তু তিনি বড়বাবু হতে পারবেন না, ওসি বা আইসি হতে পারবেন না। আর একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর তিনি চাকরির মধ্যে দিয়ে তিনি ওসি হবেন, তিনি আবার আইসি হবেন। কত সময় লাগবে একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের? মোটামুটি 7 থেকে 8 বছর লাগবে ওসি হতে এবং 10 থেকে 12 বছর লাগবে আইসি হতে, বললাম। তাহলে ওসি আইসি মোটামুটি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার চলে আসে সাব ইন্সপেক্টর এবি এবং সাব ইন্সপেক্টর ইউবি। সাব ইন্সপেক্টর এবি কি করে আসছে? সেই চলে আসে কনস্টেবল। কনস্টেবল হয়ে রিক্রুট হয়ে যখন তুমি প্রথম প্রমোশন নিচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তখন ডিপার্টমেন্ট তোমাকে চুজ করতে বলবে এবি না ইউবি। এবি মানে আর্ম ফোর্স এবং ইউবি হচ্ছে ডিস্ট্রিক্ট ফোর্স। তাহলে এবি হচ্ছে আর্ম ফোর্স মানে ব্যাটালিয়ন। মানে তখন যদি তুমি চুজ করে নাও যে আমি এএসআই এবি প্রমোশন নেব, এই যে তুমি একবার এএসআই এবি প্রমোশন নিয়ে নিলে তুমি কিন্তু কোনোদিনও আর ইউবিতে আসতে পারবে না। তোমার পরবর্তী প্রমোশন মানে এএসআই এর পরের যে পরবর্তী প্রমোশন সাব ইন্সপেক্টর প্রমোশন, সেটাও কিন্তু তোমার বাই ডিফল্ট এবিতেই হবে। কিন্তু যদি তুমি কনস্টেবল থেকে পরবর্তী প্রমোশন এএসআই যদি তুমি ইউবিতে নাও, তাহলে তোমার সাব ইন্সপেক্টর প্রমোশন কিন্তু ইউবিতেই হবে। তখন তুমি একজন ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর হলে। বোঝাতে পারলাম? এবার ধরো ডিপার্টমেন্টে কোনো ডাইরেক্ট সাব ইন্সপেক্টর যে ডাইরেক্টলি সরাসরি সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়ে ডিপার্টমেন্টে আসছে, সেখানেও কিন্তু যখন ভ্যাকান্সি থাকে সেই ভ্যাকান্সি কিন্তু এলাবোরেট করা থাকে, ভাগ করা থাকে। এবিতে এত, সাপোজ ধরো 1000টা ভ্যাকান্সি বেরিয়েছে সাব ইন্সপেক্টরের, ডাইরেক্ট সাব ইন্সপেক্টর, সেখানে কিন্তু 200 জনকে নেওয়া হবে এবিতে এবং 800 জনকে নেওয়া হবে ইউবিতে। তার কারণ ইউবিতে সবসময় ডিমান্ড বেশি থাকে সাব ইন্সপেক্টরের। সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি কিন্তু ইউবিতে বেশি। তাহলে যখন একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছেন, তখনও কিন্তু সিলেকশনের ব্যাপার থাকে। যদি কেউ এবি সিলেকশন করে ফেলে, তার কিন্তু প্রমোশন এবিতে হবে এবং একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের পরবর্তী প্রমোশন যেটা ইন্সপেক্টর, সেটাও কিন্তু তার বাই ডিফল্ট এবিতেই হবে। কিন্তু কেউ যদি প্রথমে ইউবি চুজ করে, তাহলে তার পোস্টিং হলো সাব ইন্সপেক্টর ইউবি, বাট একজন ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হিসাবে, এবং তিনি ওসি আইসি হবেন এবং পরবর্তী প্রমোশন তিনি কিন্তু ইউবিতেই থাকবেন। তাহলে এই যে টোটাল বিষয়টা আমি তোমাদেরকে আজকে সুন্দর করে বোঝালাম। আশা করি তোমাদেরকে এর আগে কেউ এত ভালো করে বোঝাতে পারিনি। তো তোমরাই ভাবো, যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা এই ধরনের ইনফরমেশন যদি তোমরা আরো পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কথা দিচ্ছি এর থেকেও ভালো গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদেরকে পরের ভিডিওতে আমি তোমাদেরকে উপহার দেব। ততক্ষণের জন্য নমস্কার, জয় হিন্দ।